এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছিলো তোমাদের সাথে হচ্ছিলো বড়ই ঝালাই শেয়ার করব। এটা হচ্ছিলো আমাদের বড়ই গাছ, প্রচুর পরিমাণে বড়ই ধরছে। তো সর্বপ্রথম প্রথম হচ্ছিলো আমরা ঝালাই করব। তো কেমন হয় খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা যারা অবশ্যই বড়ই ঝালাই খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে আসো। ভাই রে ভাই, আমাদের কাছে এত পরিমাণ বড়ই ধরছে যে বড়ইয়ের ভারে অলরেডি গাছের একটা ডাল ভেঙে পড়ছে। তো যাই হোক, যারা যারা বড়ই খেতে চাও অবশ্যই ইনবক্স করে জানাও, তাদের জন্য হচ্ছিল কুরিয়ারে পাঠাই দিব। আর এই হচ্ছিল না আমার গাছে ওঠার মানুষ, মানে ও হচ্ছিল গাছে উঠে বড়ই পারবে। বড়ই পারার জন্য আমাদের রান্নাঘরের উপরে উঠাই দিলাম। তো এই রান্নাঘরটা হচ্ছিলো টালির যেহেতু তৈরি, সেহেতু হচ্ছিলো টালিতে পা দেওয়া যাবে না, অলরেডি রান্নাঘর ভেঙে পড়ছে। ওকে অনেক পাম্পুটি দিয়ে বুঝায় সুজায় ছাদে উঠাই দিলাম বড়ই পারার জন্য। তো ও হচ্ছিলো গেটের ছাদে উঠে আর উঠতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল যে আমি উঠলে নামতে পারবো না। তাই আমি বললাম যা তুই ওঠ, আমি তোকে নামাই দিব। যাই হোক করে বলার পরে ও উঠলো না, আগে আসতে থাকবে। একটা পাকা দিকে একটা দে, একটা দে আমার, বেশি এই ছোট ছোট দি পারিস না। আমরা গাছের থেকে কুল পারতে পারছি না, আমার শাশুড়ি আম্মা পেরে দিচ্ছে। মুরগির হাগার মধ্যে পড়েনি তো বাবা, এটা কি সাদে কুল? এগুলো আজকে আমরা কুল ঝালাই করব। বড়ই পারার জন্য যখন ছাদে উঠালাম, তাও যখন ব্যর্থ হলাম বড়ই পারতে, তো সেই ক্ষেত্রে শাশুড়ি হচ্ছিল বললো দাও আমি বড়ই পেরে দেই। তো উনি হচ্ছিল ব্যালকনি দিয়ে বড়ই পেরে, আর এদিক দিয়ে হচ্ছিল আমার মেয়েগুলো সবগুলো বড়ই হচ্ছিল খুঁটিয়ে খুঁটিয়ে এই ঝুড়ির মধ্যে রাখছিল। অনেকগুলো বড়ই পেরে দিয়েছে শাশুড়ি, দেখো কতগুলো বড়ই। আর বড়িগুলো যেহেতু অনেকটা ছোট, তো এগুলো হচ্ছিল ভর্তা বানিয়ে খাবো। আমাদের কাজের বিটি বড়ই খেতে করছে। আমি যদি কাজের বেটি হই, যাদের যাদের লাগবে তারা ইনবক্স করো, পাঠাই দেবো পার্সেল। এটা হচ্ছিলো আমার বড় মেয়ে, আমি বড় মেয়ের সাথে এতক্ষণ দুষ্টামি করছিলাম। তো আমার বড় মেয়ে হচ্ছিলো বড়িগুলো সব থেতে করে দিচ্ছিল। তা আমি এদিক দিয়ে হচ্ছিলো ওর ভিডিও বানাচ্ছিলাম, ও খুব লজ্জা পাচ্ছিল। এমনিতে অনেক লাজুক, অনেকে জানেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন। তো বড়িগুলো সবগুলো থেতে করে দিছে। এবার হচ্ছিলো আমার পালা, আমি দিক দিয়ে হচ্ছিলো কাঁচামরিচ এবং সরিষা নিয়ে নিছি বাটার জন্য। এবার হচ্ছিলো বাটবো। আমি কিন্তু মাখাইতে পারবো না, ইবা কো এবার হচ্ছিল সরিষা বাটবো। এগুলো অলরেডি আগে থেকে ধোয়া পরিষ্কার করে তারপরে কোটার মধ্যে রাখা। ওই ধনিয়া পাতা নিছে, এখানে আছে বললো ধনিয়া পাতা অল্প দিচ্ছি, কারণ কেউ পছন্দ করে না এবার, হালকা। বাটনা করা শেষ, আমি মাখাতে চাচ্ছিলাম না, তো ওরা বলছিল আমার হাতে মাখা খাবে, সেজন্য আমার বাধ্য হয়ে মাখানো লাগছে। মাখাবো আমি মাখাই দে, মা কতক্ষণ ঝাল ধরে ফেলি তো। লেবু দিছে কিসের জন্য? লেবু রস, এগুলো হচ্ছে বিট লবণ। ক্যামেরা ভালো করে ধর, বিট লবণ কি দিব? না না, এগুলো দেখি এমনি লবণ দিছো? হ্যাঁ, সব দাও, অল্প করে দিস। সুন্দর আগা করে দাও। কেমন খাইতে? না মজা, খুব মজা। আমার ক্যামেরাম্যান যখনই আমি ভিডিওটা এডিট করতে গেলাম, আর ওর চেহারা দেখে আমি সত্যি হঠাৎ করে ভয় পেয়ে গেছি। যাই হোক, খুব ভালো ছিল। এই গরু মজা, এই তুই গরু মজা, ছাগল মজা। বনু কেমন লাগছে তোমার? হ্যাঁ তোমার। ও আচ্ছা, খাও।
হাতি কেমন খেতে? নাল নাল মতো ভালো লাগছে না। তো বড়ই মাখা তো নাল নালই হয়, এটাতে তো কম আছে নাল নাল। ইস কাপচর যা। এটা হচ্ছিল আমার শ্বশুর আব্বা, তো উনি হচ্ছিল কখনো এসব ঝালাই টালাই খায় না, তো আজকে হঠাৎ করে খেতে যাচ্ছিল কিন্তু নাতনিদের জন্য খাইতে পারেনি, ওরা খাইতে দিচ্ছিল না। বড়ই ঝালাটা এত পরিমাণ ঝাল হয়েছে যে এক একজনের ঝাল এসে হাহাকার অবস্থা, সে ঝালে যখন সবাই পাগল হয়ে যায়। আমার বড় মেয়ে মুখটা সুন্দর সুন্দর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।